আমাদের মতো প্রত্যেকটা কলির জীবগণকে এমনভাবে মায়ায় আবদ্ধ করে রেখেছে মা যে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে আমরা সকলে হতে এসেছিলাম কৃষ্ণচরণের দাস, কিন্তু কৃষ্ণচরণের দাস না হয়ে আমরা সকলেই মায়ার দাস হয়ে বসে আছি। তাহলে দেখুন মা, এই কলিযুগে আমরা বড় ভাগ্যবান যে, কেননা চৈতন্য মহাপ্রভু যিনি কিনা ভগবান, তিনি ভগবান হয়ে গোলোকাঞ্চ পরিত্যাজ্যং লকুন ত্রাণ কারণং কলৌ গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণং বিগ্রহ। অর্থাৎ গোলক বিহারী গৌর হরি সেই গোলকের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে আমাদের মতো জীবের কথা ভেবে তিনি অবতীর্ণ হয়েছিলেন নদিয়ায় নবদ্বীপের মাটিতে, তাই তো মা? নদিয়ায় নবদ্বীপের মাটিতে অবতীর্ণ হয়েছেন। শুধু তাই নয়, আমাদের মতো জীবগণকে দিয়ে গিয়েছেন এক অমূল্য সম্পদ, যা হলো সুধা মাখা হরিনাম। এই হরিনাম হচ্ছে অমূল্য সম্পদ, কেননা এই কলিযুগে আমরা কলির জীব যা কিছুই করো না কেন, হরিনাম ছাড়া জীবের গতি নাই। এই কলিযুগে মুক্তির উপায়, মুক্তির বিধান যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে হরিনাম মহামন্ত্র জপ করা, তাই না মা? এই কলিযুগে তুমি যে যাই কর্ম করো না কেন, যদি একবার গৌরের চরণে তুমি স্মরণ না করতে পারো, আশ্রয় না নিতে পারো, তাহলে এই জনমটা কিন্তু বিফলে যাবে, আশার যাওয়া সার হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো জীবের কথা ভেবে নদিয়ায় নবদ্বীপে এলেন। আর নদিয়ায় নবদ্বীপে এসে তিনি বেশিরভাগ সময়ই কোথায় বসে হরিনামে বিভোর হয়ে থাকতেন বাবা? শ্রীবাস আঙিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে মহাপ্রভু শ্রীবাস আঙিনার মাঝে হরিনামে প্রেমে বিভোর হয়ে থাকতেন। তাহলে এই যে শ্রীবাস, শ্রী অর্থাৎ সুন্দর, বাস শব্দে বাসা, তাহলে শ্রীবাস কথার অর্থ হচ্ছে সুন্দর বাসা। তা বলো তো মা, সে শ্রীবাস আঙিনা শুধু কি নবদ্বীপে আছে? হ্যাঁ গো, শুধু নবদ্বীপে আছে না, আমাদের প্রত্যেকটা জীবের হৃদয় মন্দির খুঁজলে প্রত্যেক ভক্তের হৃদয় মন্দিরে শ্রীবাস আঙিনা খুঁজে পাওয়া যাবে। তবে ওই যে বললাম, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসা, অর্থাৎ যে ভক্তের বাসাটা সুন্দর হয় সেই ভক্তের হৃদয়ে ভগবান সর্বত্র বিরাজমান থাকেন। তাই গৌর হরি হরি। তাহলে মাগো, এই যে শ্রীবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু যে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন, তাহলে শ্রীবাস কত বড় ভক্ত চিন্তা করো, যার আঙিনায় মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে হরি নামে প্রেমে বিভোর হয়ে থাকতেন। ভক্ত না হলে তো তার গৃহে যেতেন না। কিন্তু এই যে শ্রীবাস, তিনি কিন্তু মাগো প্রথমে জীবনে আমার মহাপ্রভুর ভক্ত ছিল না। কেন ছিল না? কেননা এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিল, যার জন্য ছিল তার মধ্যে অগাধ পাণ্ডিত্য। আর পাণ্ডিত্য থাকার কারণে তার মনে ছিল অহংকার। সে সব কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতে। তা দেখবেন মা, এই জগতে আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন 4 প্রকারের অহংকার থাকে। কেমন অহংকার? কারোর দেখবেন বেশি পড়াশোনা করে বিদ্যার অহংকার হয়, তাই না? কারোর বাবার ধন ঐশ্বর্য বেশি থাকলে, ধন সম্পদ বেশি থাকলে দেখবেন ধনের অহংকার হয়। আবার কারোর দেখবেন রূপের অহংকার হয়, আবার কারোর জাতের অহংকার হয়। তাহলে এই 4 প্রকার অহংকার আমাদের মতো প্রত্যেকটা জীবের কোনো না কোনো একটা দেখবেন আছে।
শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, সবই কিছু যুক্তি তর্ক দিয়ে বিচার করতেন। কিন্তু বৈষ্ণব কবি বলছে, শোনো জীব, এই জগতে তুমি যা কিছুই যুক্তি তর্ক দিয়ে বিচার করো না কেন, ভগবানকে কখনো যুক্তি তর্ক দিয়ে বিচার করতে চেও না। তুমি যত যুক্তি তর্ক দেখাবে তত হৃদয় থেকে ভক্তি চলে যাবে। যুক্তি তর্ক দিয়ে কখনো ভক্তি আস্বাদন করা যায় না। হবে মা? সব কিছু যদি যুক্তি তর্ক দ্বারা আমরা বিচার করতে যাই, ভক্তিরস কি আমরা সেই আস্বাদন থেকে বঞ্চিত হব। ভক্তি তো যুক্তি তর্ক দিয়ে হবে না, ভগবানকে চেনা যাবে না। এই শ্রীবাস পণ্ডিত অহংকারী ছিলেন, কিন্তু ঘটনাটা ঘটে গেল কোন দিন থেকে? যখন শ্রীবাসের বয়স হলো 17 বৎসর। 17 বৎসর বয়সে শ্রীবাস পণ্ডিত ঘুমের ঘরে দেখতে পেলেন মা এক দীর্ঘাদেহী পুরুষ এসে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, তুমি তোমার জীবনের 17টা বৎসর কাটিয়ে দিলে, কিন্তু শ্রীবাস, তুমি নবদ্বীপে এসে যে নবদ্বীপে গৌর হরি এসেছে, সেই নবদ্বীপে এসে কখনো সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে? শাস্ত্র বলে এই মানব জনমটা হলো সাধন ভজন যোগ্য জনম। সেই স্বর্গের দেবতারাও বাঞ্ছা করে আমাদের মতো মানব হইতে, কিন্তু মানব হয়ে কেন যাবে 84 জনিতে? হরি বল, হরি বল। কেননা মা, আমরা প্রত্যেকটা কলির জীব, যারা যারা সাধন ভজন যোগ্য পরিপূর্ণ দেহটা পেয়েছি, আমরা কিন্তু সবাই জানি 1-2 দিন ভ্রমণ নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়, তারপরেই পাওয়া যায় এমন সাধন ভজন যোগ্য দেহ। তাহলে তুমি সাধন ভজন যোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, তুমি কখনো আমার গৌর হরির চরণে আশ্রয় নিতে পারলে না? কখনো হরি ভজন করতে পারলে না? শোনো শ্রীবাস, বৃথায় জন্ম হারাই দিয়েছ, তাই আমি তোমাকে বললাম, আজ তোমার জীবনের শেষ দিন। আজকে যে কোনো সময়ে তোমার মৃত্যু হবেই হবে। যেই বলেছে না বাবা, শ্রীবাস পণ্ডিত তো ঘুমিয়েছিলেন, ওই দুঃস্বপ্ন দেখে চমকে উঠলেন। দুঃস্বপ্ন দেখে কেউ কি ঘুমিয়ে থাকতে পারে? পারে না। শ্রীবাস চমকে উঠলেন, চমকে উঠে মনে মনে ভাবছে, সত্যি তো, এত সাধন ভজনযোগ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে আমি কখনো আমার গৌর হরির ভজনা করলাম না, আমি কখনো হরি বলা জনম পেয়ে হরিনাম করলাম না। আজ আমার তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পূর্বে আমি একটু গঙ্গা স্নান করে আসি। যে গঙ্গায় স্নান করলে মা গঙ্গা নাকি সকল প্রকার পাপ তাপ হরণ করে নিতে পারে। সাধন ভজন তো হয়নি, তাহলে আমার এই দেহ হলো পাওয়ে দেহ, কিন্তু এই পাওয়ে দেহটা মৃত্যুর পূর্বে যদি গঙ্গা স্নান করতে পারে, তাই গঙ্গা স্নান করতে চলেছে। গঙ্গা স্নান করে ফেরার পথে মা শ্রীবাস পণ্ডিত দেখলেন পথের মাঝে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তগণ সঙ্গে লই ভগবত কথা আলাপন করছে। যেই ভগবত কথা আলাপন করছে, আস্বাদন করাচ্ছে ভক্তগণকে সঙ্গে লয়ে, মনে মনে চিন্তা করছে, তাই তো মৃত্যু তো হবে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি একটু হরি কথা শ্রবণ করতে পারতাম। এর জন্যই বলে মা, হরি নামে অনেক কিছু সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। যদি কারোর মৃত্যু যোগ থাকে হরি নাম শুনতে এসে, সে যদি এক মনে হরি নাম হরি কথা শুনতে পারে, যদি কর্ণমূল থেকে শ্রুতিমূল থেকে হৃদয়ে গিয়ে হরিনামে পৌঁছায়, আর হৃদয়ে যখন পৌঁছাবে, হৃদয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে দেখবেন
নয়ন বাড়ি বরিষিত হবে। অনেক ভক্ত দেখবেন হরিনামে কাঁদে, লীলাটা অনুভব করে, আস্বাদন করে, হৃদয়ে প্রবেশ যখন করে সেই ভক্ত স্থির থাকতে পারে না। ওই ভক্ত কৃপায়, সাধুর কৃপায়, মহতের কৃপায় কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে নয়নধারা যদি বরিষিত হয়, তাহলে জানতে হবে সেই ভক্তির সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরি বল। তাই তো শ্রীবাস পণ্ডিত দেবানন্দ পণ্ডিতের মুখে মৃত্যুর পূর্বে হরি কথা শ্রবণ করছে, ভগবত কথা শ্রবণ করছে। শ্রবণ করতে করতে একটা উঁচু ঢিবির ওপর থেকে শ্রীবাস পণ্ডিত আছাড় খেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন। আর যেই অচৈতন্য অবস্থায় পড়ে গেলেন, ছুটতে ছুটতে দেবানন্দ পণ্ডিত গিয়ে শ্রীবাসের মাথাটা নিজের কোলের উপরে রেখেছে। আর কোলের উপরে রেখে যখন সে অচৈতন্য অবস্থায় রয়েছে, দেখবেন ইহ জগতে যদি কেউ অচৈতন্য হয়ে পড়ে, আমরা প্রথমেই কি করি? চোখে মুখে দেখবেন একটু জলের ছিটে দিই, তাই না? দেবানন্দ পণ্ডিত কে করলেন? শ্রীবাসের ওই বদনে চোখে মুখে যেই জলের ছিটে দিয়েছে, চেতন ফিরে পেলেন। চেতন ফিরে পেয়ে করজোরে কেঁদে কেঁদে বলছে, বৈষ্ণব বৈষ্ণব, আজ তো আমার মৃত্যু হয়েই যাচ্ছিল। আমি জানি না কোন ভাগ্য বলে, কোন মহতের কৃপা বলে আমি আমার দেহটা আমি আবার ফিরে পেলাম, আমি আমার প্রাণটা ফিরে পেলাম। বৈষ্ণব, আপনার শ্রী বদনে হরি কথা শুনতে এসে আমার প্রাণ আমি ফিরে পেলাম। তাই তো আপনাকে বলি, আপনার কাছে এসেই বলি, আমি যেই পুনর্জন্ম যে আমার হলো, আমি যে আমার প্রাণটা ফিরে পেলাম, সে কিন্তু আমায় নিতে এসেছিল। যেহেতু সে আমায় বলেছিল আমায় নিতে আসবে, সে আমায় নিতে এসেছিল। কিন্তু হরি কথা যেহেতু শুনতে এসেছি, হরি কথা শুনতে এসেছি বলে সে আমায় নিতে পারলো না। কিন্তু সে যে এসেছিল এটা প্রমাণ করার জন্য সে আমায় উঁচু ঢিবির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তাই তো বলি বৈষ্ণব, আজ থেকে আমার দেহ, হৃদয়, জীবন, যৌবন, মন, প্রাণ, আমা বলতে যা কিছু আছে, আমি সবে কিছু আমি আমার গৌর হরির চরণে সঁপে দিলাম। আজ থেকে জানলাম, আমার এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সেটা অন্য কোনো জন নয়। এই দেহের মালিক যদি কেউ হয়ে থাকে, সে হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি, হরি বল, হরি বল। আমি সবে কিছু গৌর চরণে সমর্পণ করলাম। আর এতটাই সমর্পণ করেছিল মা, আপনারা সকলেই জানেন যে শ্রীবাস পণ্ডিতের সন্তান কিন্তু মারা গিয়েছিল, তাই না? এই যে শ্রীবাস পণ্ডিত গৌর হরিকে এত ভালোবেসেছিল, আচ্ছা চিন্তা করুন তো, তার সন্তান চলে গিয়েছিল, কিন্তু প্রভুকে সে কোনো অভিযোগ জানায়নি, তাই না? যে গৌর হরি ভুবন মঙ্গল হরি নাম সংকীর্তনে বিভোর হয়েছিলেন, তার গৃহে আঙিনায় কত বড় ভক্ত, তার সন্তান চলে গিয়েছিল, কিন্তু প্রভুকে সে কখনো অভিযোগ করেনি। সে এত বড় ভক্ত, সে সবই কিছু গৌরচরণে এত সমর্পণ করে দিয়েছিল। এই জাগতিক জগতে আমরা কিন্তু সবাই জানি বাবা, কোনো কিছুই আমাদের মতো জীবের আমার আমার করছে ঠিকই, এরা কিন্তু কেউ আমার নয়, আমরা সবাই জানি। তবুও বলো তো মা, আমার আমার নয় জানি, তবু মনটাকে কি মানাতে পারি? আমরা কি দূরে সরে থাকতে পারি? সেই তো সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি, মায়ায় জড়িয়ে আছে সমস্ত জীব। আমাদের থেকে যদি কোনো জীব চলে যায়, কোনো প্রাণের যদি কেউ চলে যায়, কাছের মানুষ চলে যায়, আমরা কি সইতে পারি? আমরা কি ভেবে দেখি
আমি যখন এসেছিলাম ভবে একা এসেছিলাম, যখন চলে যেতে হবে তখন আমাকে একা যেতে হবে। যে চলে গিয়েছে সেও একা এসেছিল, একা চলে গিয়েছে। কাউকে দুদিন আগে আসতে হবে, কাউকে দুদিন পরে যেতে হবে, তাই না? যেতে তো হবেই, কেউ দুদিন আগে আর কেউ দুদিন পরে। আমরা সবাই কিছু জানি, কিন্তু তবুও দেখবেন আমাদের মনটাকে আমরা মানাতে পারি না। যদি আমাদের কাছের মানুষ চলে যায়, কিছু বিপদ আপদ হয়, ভগবানকে কত অভিযোগ করি, প্রভু তোমায় আমি এত ভালোবাসলাম, তবু তুমি আমার থেকে তাকে কেড়ে নিলে দয়াময়, কেন করলে? কিন্তু এই জগতে যারা প্রকৃত ভক্ত হতে পেরেছে তারা ভগবানকে কখনো অভিযোগ করতে শেখেনি, ভগবানকে কখনো দায়ী করতে শেখেনি। তারা তো জানে মা, এই রঙ্গমঞ্চে আমরা কিছু দিনের জন্য এসেছি, তুমি যতই সবারকে আমার করো না কেন মা, আমাদের খেলা যেদিন শেষ হয়ে যাবে সবাইকে চলে যেতে হবে। যতই আমার আমার করো না কেন, গৌরহরি বললেন, শোনোজি, এই সংসার জীবনে প্রত্যেকটা জীবগণকে সে কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়। কেউ কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা সর্বসুখে সুখী। সবার কষ্ট, সবার যন্ত্রণা কেন জানো জীব? সংসার। নকলকে তোমরা সার করে রেখেছ, সম্মানী নকল, নকলকে তোমরা সার করে প্রতিনিয়ত এগিয়ে চলেছ, আর নকলকে সার করে আছো, অনিত্য জীবের উপর ভরসা করে আছো। নিত্য জীবকে তোমরা চিনতে পারো না, তাই তোমাদের জীবের কষ্ট যায় না, দুঃখ যায় না, ক্রমাগত কষ্ট দুঃখ যন্ত্রণা বেড়েই চলেছে। তাই তো বলি জি, এখনো সময় আছে, একবার হরি নামে করো, একবার কৃষ্ণ নামে করো, সময় থাকতে ভক্ত সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। কি হবে জি? সব দুদিনের জন্য। সংসারের জন্য তুমি যতদিন করতে পারবে, সংসারকে যতদিন তুমি দিতে পারবে, ততদিন সংসার তোমার থাকবে, তাই না মা? আচ্ছা বলুন তো, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন সবার কাছে দেখবেন বোঝা হয়ে যাব। যখন কিছু করতে পারবো না, কর্ম করতে পারবো না, তখন নিজের জনই বলে উঠবে, আরে বাবা এই বুড়িটা মরলেই আমরা তবে বাঁচি। তাহলে যাদেরকে আমরা আমার আমার করে আপন জন ভেবে ছোট থেকে বড় করে চলেছি, সকলকে আঁকড়ে ধরে নিয়ে আমরা বেঁচে আছি, সঙ্গের সাথী তো হবে না। তুমি যদি বেঁচে থাকো তবেও তুমি তার কাছে বোঝা হয়ে যাবে। তাই তো বললেন, ওই যে বললেন না মা, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া, অমঙ্গল হবে বলে।
কেউ কারো মিছে ভ্রমণ ভ্রমণ দলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। আহা হরি বল হরি বল। দু তিন দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে দুই তিন দিনে জন্য হবে কর্তা বলে সবাই মানে সে কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে সেই কর্তারে দেবে ফেলে পার পারে কর্তা এলে সেই কর্তারে দিবে ফেলে পর পারের কর্তা এলে ভেবে দেখ মন কেউ তাই কারো মোর হরি হরি মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। হরি বল হরি হরি বল হরি। আমাদের মতো জীবের সঙ্গী কেউ যাবে না, কেউ কারোর নয় গো এই জগতে। যদি কেউ কারোর হয়ে থাকে সে কে? সে হলো আমার গৌরহরি। গৌরহরি বলছে এখনো সময় আছে, একবার ভক্ত সঙ্গ করো, একবার সাধু সঙ্গ করো। আর কতদিন কতদিন মিছে মায়ায় বদ্ধ হয়ে পড়ে থাকবে জীব? একবার হরি কথা বললে কি হবে তোমাদের জানো জীব? একবার কৃষ্ণ না কৃষ্ণ যত পাপে হারে যত পাপ হারে জীবের কি সাধ্য আছে? সাধ্য আছে তত পাপে তত পারে একবার যদি কৃষ্ণ নাম করা যায় সে সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়, তার পাপ তাপ হরণ করে নেয়। তাই না বাবা? এটাই তো বললেন মহাপ্রভু। কিন্তু কোথায় জ্বালা যন্ত্রণা কি দূর হলো মা? কি গো
বলে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে? একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কোথায় গো, আমরা তো মুক্তি পেলাম না। একবার কেন, বারবার হরিনাম তো শুনলাম, বারবার তো হরিনাম করলাম, মুক্তি তো পেলাম না দয়াময়। কেন কেন মুক্তি পেলাম না বলো? গৌরহরি বললেন, শোনো জীব, একবার কৃষ্ণ নামে সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়, এ কথা সত্য। কিন্তু তোমরা যেভাবে নাম বলছো, তোমরা যেভাবে নাম শুনছো, হেন কৃষ্ণ নাম যদি তোমরা লহ বহুবার, কৃষ্ণ বলিতে যদি না বহে তোমাদের প্রেম তাহলে জানতে হবে তার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না। আহা, কত সুন্দর কথা দেখো মা। গৌরহরি বলছে, একবার কৃষ্ণ নামে সকল প্রকার পাপে তাপ দূরীভূত হয় ঠিকই মা, কিন্তু আমাদের নাম শোনার ধরনটা ঠিক নেই গো, আমাদের নাম বলার ধরনটা ঠিক নেই গো। আমরা যেভাবে নাম বলছি, যেভাবে নাম শুনছি, বলো তো বাবা, কটা ভক্তের নয়নবাড়ি বরিশিত হয় কৃষ্ণ বলতে গিয়ে? কি গো মা, আমরা যখন হা গৌর বলে ডাকে দুটো বাহু তুলে, আমাদের নয়নবাড়ি কি বরিশিত হয়? যখন হা কৃষ্ণ বলি, তখন কি নয়নবাড়ি বরিশিত হয়? কৃষ্ণ কথা শুনতে গিয়ে কি নয়নবাড়ি বরিশিত হয়? কিভাবে পাবো মুক্তি? যে ভক্তির নয়নবাড়ি বরিশিত হয় না কৃষ্ণ নামে, সেই ভক্তের হৃদয়ে অপরাধ আছে প্রচুর। সেই হৃদয়ের বীজ কখনো হয় না অঙ্কুর। কিভাবে মুক্তি পাবো আমরা? গৌরহরি বললেন, শোনো জি, যদি কোনোদিনও কোনো জীব যদি একবার হা গৌর বলে কাঁদিতে পারে, যদি কোনো জীব দুটো বাহু তুলে নিজেকে সমর্পণ করিতে পারে, যদি বলে হে গৌর আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, হরি বল, তখন তার শোক দুঃখ সব আমার হয়ে যায়। তাই তো বৈষ্ণব কবি কেঁদে বলে, হে গৌর হরি, আমার তো সাধন ভজনে কিছু হলো না গো, এরপরে যদি আমায় আমার জন্মে দিতে হয়, আমায় যেন তুমি হরি বলা, হরি বলা ব্যঞ্জন আমায় যেন হরি বলা, হরি বলা জানো জন্ম দিয়া
হরি বল হরি বল। এরপরে যদি আমায় আবার ধরাধামে পাঠিয়ে দাও, আহা আমি যেন হাগুর বলে আমার মতো অধমে জীবে গৌর বলে যেন কাঁদিতে পারে। আমায় যেন হরি বলা বদন দিও। হরি বল হরি বল। যেন নিতাই গৌর হরি 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 যেন গৌর বনে হরি বল হরি বল। আমি কাঁদিতে পারি। যেন হরি বলা আমায় জনম দিও। যেন গৌর বলে গৌর বলে আমি কাঁদিতে কাঁদিতে পারি। আমায় যেন হরি বলা জনম দিও। আমি যেন তোমার সেবা হরি বল হরি বল। আহা সেবায় লাগিতে পারি, তাহলে আমার এই মানব জনম ধন্য হবে। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। তাহলে এই মানব জনম ধন্য হবে। তাই বারে কৃপা করো আমার গৌর হরি। যেন তোমার সেবায় আমি লাগিতে পারি। শুধু এ জানবে নাই, জানবে জানবে তোমার চরণে ছাড়াই আমায় করানো গো। তোমার এই চরণ বড় আমি ভালোবাসি। তোমার চরণে গেটো ঠাই দিও। যেন নয়নে জলে
করো না গো। প্রভু কৃপা করো বলে তোমার চরণ ছাড়াই আমায় করো না ও গো প্রভু কৃপা করো বলে, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। তাই বলি হাগো ভগবান আমায় কৃপা করো, চরণ ছাড়া করো না গো। গৌর আমায় কৃপা, তোমার চরণ ছাড়া করো না গো। গৌর আমায় কৃপা করো, তোমার চরণে ঠাই দিও, গৌর আমায় কৃপা করো। চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমায় ঠাই দিও। হরি বল হরি বল হরি বল। তাহলে মাগো, যে গৌর হরির চরণ ছাড়া আমাদের মতো জীবের গতি নেই, যারা সবাই আমাদেরকে পর করে দেবে, যার চরণে শেষের দিনে আমাদের আশ্রয় নিতে হবে, তাই সময় থাকতে বাবা আমরা তো মায়ার জীব হয়ে বসে আছি, আমার আমার করে আগলে রেখে দিয়েছি, আর আমার আমার না করলেও নয়। তবে একটু সময় থাকতে যে প্রকৃত আমার, যার চরণে শেষের দিনে আমাদের জায়গা হবে, সেই গৌর হরিকেও আমাদের প্রত্যেকটা জীবের আমার করতে হবে। সময় থাকতে ভক্ত সঙ্গ করতে হবে, সময় থাকতে হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, তাই না? নাম ছাড়া আমাদের মতো জীবের তো গতি নাই মা। কেননা এই নাম হচ্ছে শেষের দিনের ভবপাড়ির সম্বল। এই জাগতিক জগতে জন্ম নিয়ে আমরা যে সবাই গৌর হরিকে ভজনা করি, কৃষ্ণকে ভালোবাসি, এটা তো নয়। এক একজন দেখবেন এক একটা দেবদেবীর আরাধনা করে, সাধনা করে, তাই না? যাকে দেখে যার হৃদয়ে ভক্তি জাগরিত হয় তাকেই সে আরাধনা করে। তা তুমি করো, তুমি যদি শ্যামা মায়ের ভক্ত হও তো মায়ের আরাধনায় ব্রতী হও। যদি ভোলানাথের কে তুমি ভালোবাসো, তার চরণে সমর্পণ করো। যাকে দেখে তোমার ভক্তি জাগরিত হবে তুমি তার চরণেই সমর্পণ করো। কিন্তু এটুকু মনে রেখো, এই কলির জীব আমরা, যাকেই আমরা সাধন ভজন করি না কেন, আমরা যদি বদন দিয়ে দিনান্তে হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ না করতে পারি, তাহলে কিন্তু এই জনমটাই বিফল হয়ে যাবে। কেন? কেননা একমাত্র তুমি যদি হরি পূজা করো, হরির সেবায় লাগলে সমস্ত দেবদেবী আপনা আপনি সেবা পেয়ে যায়। এই হরি কথাটার মধ্যে সমস্ত দেবতা প্রবেশ করে বসে আছে। তাই যখনই তুমি হরির সেবায় নিয়োজিত হবে, হরি নাম করবে, তোমাকে আর ওই বারে বারে একে ওকে তাকে পূজার্চনা করতে হবে না। কেমন? তাহলে হরি নাম কৃষ্ণ নাম জীবকে করতেই হবে। কি গো মা, আমরা প্রত্যেক দিন হরিনাম কৃষ্ণ নাম করি? হ্যাঁ, করেন তো মা? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়? বেশ। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া তো জীবের গতি নাই। একদিন তুমি পূজার্চনা বন্ধ করতে পারো, কেননা কলিযুগে পূজার্চনা, যাগযজ্ঞ, ধ্যান, তপস্যা কোনো কিছুই আমাদের মতো জীবের জন্য নয়, তাই না? এই সব যদি পদ্ধতি আমরা অবলম্বন করি বা অনুসরণ করি, আমরা যদি ভাবি নিয়মিত পূজার্চনা করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব না, উদ্ধার হবে? আমাদের মতো জীব উদ্ধার হবে? হবে না। যদি ভাবি যাগযজ্ঞ করব, এই তো যাগযজ্ঞ করছি, বাড়িতে পূজার্চনা ধ্যান তপস্যা সবই হচ্ছে, হবে উদ্ধার? হবে না। কিন্তু যদি তুমি 16 নাম 32 অক্ষর প্রত্যেক দিন নিয়মিত জপ করতে পারো, যতবার জপ করবে ততবার তুমি প্রভুর সেবায় লাগতে পারবে, যতবার জপ করতে পারবে। তাই তো মহাপ্রভু তো সহজ উপায় করেছেন, হাতে করো কাম, মুখে বলো হরি নাম। এই হরি নাম মহামন্ত্র যেখানে সেখানে করা যেতে পারে, নির্দিষ্ট দিন কাল সময় কিছুই লাগে না, সহজ উপায়। একবার হরে কৃষ্ণ মহামন্ত্রটা আমার সাথে গাওয়া যাবে মা? যাবে? কষ্ট হবে না তো? বেশ, তাহলে চলো একবার দুটো বাহু তুলে আমরা সময় থাকতে গৌর হরির চরণে নিজেকে সমর্পণ করি। আমার প্রেমের ঠাকুর এলো
নদিয়ায় হরি নাম কে আমার প্রেমের ঠাকুরে গাই হরি 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 নাম কে নিবি আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নাম কে নিবি যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তবে দূরে যায়। যে নামেতে সংসার জ্বালা দুঃখ তব দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো হরি হরি নদিয়ায়, হরি নামকে নিবি আয়। বেশ বেশ দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, ওলি যোগে হলেন অবতার সচিরুনি মাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচিরনি মাই। দাপরেতে ছিলেন যিনি ব্রজের কানাই, কলি যুগে হলেন অবতার সচিরনি মাই। যত পাপী তাকে উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবি আয়। পাপী তাপী উদ্ধারিতে নাম বিলায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নাম কে নিবি সবাই মিলে বাজাবাজি করতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি বল। হরি 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 বল। সবে মিলে বাজাওয়াবি করতালার খোল, প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল। অধম প্রান্তিক কাঁদে সবার এই আশায়, হরি নামকে নিবি আয়। অধঃপতিকাতে সবার এই আশায়, হরি নামকে নিবি আয়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নাম কে নিবি
কৃপা করে করুণা করে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে অকাতরে অবিচারে ধনের ধন মহাধন ব্রজমধুর প্রেম ধন বিলিয়ে দিয়ে গিয়েছেন, তাই তো মা? যা নাকি কোনো যুগে কোনো দেবতা আমাদেরকে দান করতে পারেনি, সেই গোলকের গোপন সম্পদ নিজে কৃপা করে আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিয়ে গিয়েছেন। তাহলে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, চলুন মা আমরা একটু হাতে করতালি দিয়ে সবাই মিলে একত্রিত হয়ে একবার আমার মায়েরা গাইবে, একবার বাবারা গাইবে, একবার আমি গাইবো, কেমন?